সংকট তো একরকম, আর দাম বাড়ানোটা আর একরকম। গেল 12 দিনে যশোরের বাজারে ভোজ্য তেলের দাম লিটারে অন্তত 10 থেকে 15 টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। খোলা বাজারে লুজ তেল মিললেও কোম্পানি থেকে বোতলজাত ভোজ্য তেল সরবরাহ বন্ধ করে দেওয়া হয়েছে। যশোর শহরের ঘোপ এলাকার বাসিন্দা ফারুক আহমেদ জানান, তিনি কয়েকটি দোকান ঘুরেও বোতলজাত সয়াবিন তেল পাননি। শেষমেশ 210 টাকা দরে 2 লিটার লুজ সয়াবিন তেল কেনেন। গেল মাসে যার দাম ছিল 185 টাকা। এতে বিপাকে পড়েছেন গ্রাহকরা। প্রায় 10 দিনের ভিতরে আপনার 10 থেকে 15 টাকা পার লিটারেই বাড়ছে। তাতে করে সাধারণ জনগণ যাদের খেটে খাওয়া মানুষে তাদের তো প্রতি লিটারে 15 টাকা বেশি, মানে অনেক বেশি। প্রতিটা জিনিসটা এভাবে বেড়ে চলছে। আর ভোজ্য তেলের তো কথাই নেই, সয়াবিন, সরিষা সব তেলের দামই তো অনেক বেশি। যেখানে 10 দিন আগে 195-98 টাকা, এখন 210-15 এরকম বেশি। 210 টাকা করে এই দোকান থেকে কিনেছি। এর আগে 10 দিন আগে বা এক সপ্তাহ আগে ছিল 195 টাকা। এখন আমাদের তো কিছু উপায় নেই, আমরা সাধারণ মানুষ। সপ্তাহে যেটা ছিল তার থেকে 10-15 টাকা রেট বাড়ায়, তারপরেও তো সংকট এসে যাচ্ছে, পাচ্ছি না। যেমন গতদিনও আমি সারা বাজারে প্রায় 5 লিটার তেল খুঁজেছি, কিন্তু পাইনি। অনেক কষ্ট করে এক দোকানে গিয়ে পাইছি, সেটাতেও অনেক দাম বেশি, যার কারণে আমি নিতে পারিনি। সংকট তো একরকম, আর দাম বাড়ানোটা আর একরকম। বাজারে তীর, রূপচাঁদা, রাইস ব্র্যান্ড, ফ্রেশ সহ নামি দামি কোম্পানিগুলো বোতলজাত সয়াবিন তেল সরবরাহ বন্ধ করে দিয়েছে বলে দাবি বিক্রেতাদের। অন্যদিকে দু একটি স্থানীয় কোম্পানি ভোজ্য তেল সরবরাহ করলেও অতিরিক্ত দামের সাথে জুড়ে দিচ্ছে নানা শর্ত। কোম্পানির লোকের কাছে তেল চাই, বলছে যে তেল তো আমাদের তো এখন সাপ্লাই দিচ্ছে না, আর আমরা তেল চালি বিভিন্ন রকমের কথা বলতেছে যে তেল নাই, 5 লিটার আছে, অনেক সময় বলে 2 লিটার আছে, 1 লিটার নাই, এই বিভিন্ন কারণ দেখাচ্ছে। তারপরে তেল চাইলে বলছে যে অন্য পণ্য নেওয়া লাগছে, তেলের সাথে বিভিন্ন শর্ত দিয়ে দিচ্ছে। তা আমরা বললাম ঠিক আছে, তাহলে যখন শর্ত দিচ্ছে তাহলে আমরা তেল এখন আপাতত বেচবো না, এখন শর্ত উঠাই নিতে পারবেন সেখন বেচবো। তেল বলতে আপনার আছে, এখন যে বর্তমান যে লুজ তেলের রেট, তাতে করে আমাদের যদি পাইকারি কিনতে হয় তা 260 টাকা করে প্রায় পড়তাই হয়। তো আমরা 210-এর নিচে তো আর তেল বেচতে পারতেছি না। আর বোতল তেল মানে মার্কেটে নেই বললেই চলে, কোনো কোম্পানি এখন তেল দিচ্ছে না। তারপরে যদি কিছু কোম্পানির কাছে যদি তেল থাকেও, তাহলে ওই তেল নিতে গেলে তার সাথে আবার কন্ডিশন আছে। 1 কার্টুন তেলের সাথে দেখা যাচ্ছে 3 পিস বা 6 পিস সর্ষের তেল নাও, বা 2 প্যাকেট পোলার তেল নাও, এরকম বিভিন্ন রকম কন্ডিশন। এ ব্যাপারে সংশ্লিষ্ট দপ্তরগুলোর মুখপাত্ররা ক্যামেরার সামনে কথা বলতে না চাইলেও বাজার দর নিয়ন্ত্রণে মাঠে কাজ করছেন বলে জানিয়েছেন তারা। পরিস্থিতি উত্তরণে সরকারের পাশাপাশি ব্যবসায়ীদেরও সংকীর্ণতা থেকে বেরিয়ে আসার আহ্বান জানিয়েছেন সচেতন মহল। এই যত না এর সমস্যা হচ্ছে আমদানি জনিত কারণে, তার চেয়ে বেশি সমস্যা ঘটাই আমাদের দেশে যে অসরকারি ব্যবসায়ীরা আছে, তারা এই সুযোগটা গ্রহণ করে থাকে। যেমন রমজানের সময় গ্রহণ করে, ঠিক একইভাবে এখন গ্রহণ করছে। এবং যে সমস্ত দ্রব্যাদি, নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির মধ্যে আমদানিকৃত দ্রব্যাদি, এর উপরে প্রভাবটা তারা সবচেয়ে বেশি রাখে। কারণ তারা জানে যে কিছুদিন যদি স্টক করে ফেলা যায়, কিছুদিন যদি এটা বাজারে সরবরাহটা কমিয়ে দেওয়া যায়, তারপরে লাভবান বেশি হওয়া যায়। যে কোনো দুর্যোগের সময় সকল মানুষেরই যেমন সরকারের একটা উদ্যোগ নিতে হবে, ঠিক একইভাবে সরকারকে সহযোগিতা করার উদ্যোগ কেমন নেওয়া প্রয়োজন। গত 8 এপ্রিল যশোরের নীলগঞ্জ এলাকার একটি গোডাউন থেকে 43,044 লিটার ভোজ্য তেল জব্দ করে ভ্রাম্যমাণ আদালত। অভিযোগ রয়েছে, বৈশ্বিক অস্থিরতার সুযোগকে কাজে লাগিয়ে অসাধু ব্যবসায়ীরা ভোজ্য তেল মজুত করে কৃত্রিম সংকট সৃষ্টি করছে, যা নিয়ন্ত্রণে প্রশাসনের সংশ্লিষ্ট উইংগুলো সমন্বিতভাবে কাজ করছে বলে জানিয়েছেন জেলা প্রশাসন। সোবহান নিপুণ, সুবর্ণভূমি ডেস্ক, যশোর।